তোমরা ভাবতে পারো আজ আমার কলম নীরব কেন। স্বাধীনতা নিয়ে কোনো কবিতা গল্প তো দূরের কথা, তুমি স্বাধীনতা দিবসের একটা শুভেচ্ছা পর্যন্ত জানাওনি। হ্যাঁ, আজ আমার কলম স্তব্ধ, নীরব হয়ে স্বাধীনতার স্বাদ খুঁজে চলেছে। চারিপাশে কেবল লোক ঠকানো। গোটা ভারতবর্ষ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৭৯তম বর্ষ পার করে ৮০তে পা রেখেও এখনো নিজেকে স্বাধীন বলতে পারছি না। এ কোন স্বাধীনতা, যেখানে নিজের ঘরে নিজেরাই বন্দী হয়ে রয়েছি, যেখানে বেকারদের চাকরি কেনা বেচা চলছে, যেখানে সদ্যজাত শিশুকে টেনে ছিঁড়ে খাওয়া হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়েছে, খেটে খাওয়া মানুষগুলোর পেটে আগুন জ্বলছে। জল খেয়ে সেই খিদের আগুন নেভাবার চেষ্টা করছে। এ কোন স্বাধীনতার কবিতা লিখতে বলছো তোমরা? আজ কলমের কালি নীল নয়, লাল হয়ে উঠেছে। সাদা পাতায় কেবল চকচক করছে, চিৎকার করে বলতে চাইছে, কোথায় আছো তুমি স্বাধীনতা? গলা চিরে রক্ত বেরিয়ে আসলেও সবাই কানে তুলো গুজে রেখেছে। আজ স্বাধীনতা কেবল মানচিত্রে খুঁজে পাই। বাস্তবে তো স্বাধীনতার হাতে পায়ে শেকল বেঁধে রাখা হয়েছে, আর তুমি কবিতা লিখবার কথা বলছো। বুক ফেটে চিৎকার করে বলছি, ফিরে আসো, ফিরে আসো হে বীর বিনয় বাদল দীনেশ, ফিরে আসো ভগৎ সিং, ক্ষুদিরাম, হে বীর নেতাজি, ফিরে আসো। আর এবার দেখো, ভারতের প্রতিটি মানুষ আজও পরাধীন। ভয়ে ভয়ে তারা দিন কাটাচ্ছে। আজ এর তো কাল তার হাতের পুতুল হয়ে রয়ে গেছে। সকলে কেবল নিজের ক্ষমতা দেখিয়ে আমাদের বন্দী বানিয়ে রেখেছে। তাই স্বাধীনতা দিবস পালন করি কেমন করে বলো তো? আমি তো আজও স্বাধীনতাকে খুঁজে বেড়াচ্ছি, যেদিন সমস্ত শেকল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবো, ভয় পেয়ে নয়, বুক ফুলিয়ে অন্ধকার রাতে নিজের বাড়ি ফিরে আসতে পারবো। প্রতিটি মানুষ পেট ভরে খেতে পারবে, নারী পুরুষ সকলে যোগ্য সম্মান পাবে। শেয়াল কুকুর নয়, যেদিন প্রতিটি মানুষ মানুষ হয়ে উঠব। কথা দিলাম, সেদিন একটা স্বাধীনতার কবিতা তোমার জন্য ঠিক লিখব। নমস্কার, আজ আসছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।